خاتم النبيين أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم من الآن إلى قيام يوم الدين. قال الله تعالى في القرآن المجيد وقوله الحق إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. درود پڑھ محمد وآل محمد. পবিত্র রমজান মাসে আমরা অবস্থান করছি। আমরা সকলে সিয়াম সাধন করছি এবং এই সিয়ামের মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করছি। এই মাস কোরআনের বড় মাস। এই মাস কোরআনকে নাজিল করেন আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি কদরের রাতে কোরআনকে নাজিল করেছি। তোমরা কি জানো সে কদরের রাত কি? সেই রাত হলো 1000 মাসের থেকে উত্তম। এই মাস, এই দিন, এই সময়, এর প্রত্যেকটি রাত, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট অন্য সমস্ত মাসের রাতের থেকে, দিনের থেকে এবং সময়ের থেকে এবং একটা মিনিট ও সেকেন্ডের থেকে উত্তম। এই মাসে একটি আয়াত তেলাওয়াত করা 70টি আয়াত অন্য মাসে তেলাওয়াত করার সমান। এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদেরকে অবকাশ দিয়েছেন, আমাদেরকে সেই তৌফিক দান করেছেন যে আমরা সিয়াম পালন করছি, নিজেকে সমস্ত হারাম কাজ থেকে বিরত রেখেছি, অন্যায়, অত্যাচার, পাপ, গুনাহ থেকে বিরত রয়েছি। এবং মাওলানা সাহেব খুতবাতে আপনাদের বর্ণনা করছেন, শুনছেন এই মাসের ফজিলত। এই মাসের এত ফজিলত বলে শেষ করা যাবে না। সেই জন্য এই মাসে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এই মাসে বেশি বেশি আমাদের রাত্রি জেগে, অন্য মাসে যখন ঘুমাই ঘুমে না কাটিয়ে রাত্রি জেগে আমাদেরকে ইবাদত করতে হবে। কিয়ামুল লাইল বলা হয়েছে। এই রাতকে পাওয়ার জন্য, এই দিনকে পাওয়ার জন্য আমাদের দোয়া করতে হবে যে আগামী বছর যেন আমরা এই দিন পাই, এই মাস পাই। আর কোরআনকে শেখা, কোরআনকে পড়া, কোরআনকে শোনা, কোরআনকে যদি না পড়তে পারে কোরআনের দিকে দেখা, কোরআনের লেখার দিকে হাত বুলিয়ে বুলিয়ে এরকম যাওয়া, তাও সওয়াব। এই মাসে নিঃশ্বাস প্রশ্বাস সওয়াব। এই মাসে রোজাদার ঘুমায় তাও সওয়াব। এই মাসে নিঃশ্বাস প্রশ্বাস তাসবিহ করলে যে অন্য মাসে যে সওয়াব পাওয়া যায়, এই মাসে যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছি তাসবিহ সওয়াব পাচ্ছি আমরা। এই মাসে আমাদের কোরআনের খেদমত করা দরকার, কোরআনের দিকে ফিরে আসা দরকার, কোরআনকে উপলব্ধি করার দরকার। আজ মুসলমান কেন এত ছন্ন ছাড়া এবং ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে? কেননা তারা কোরআনকে ছেড়ে দিয়েছে। আর কোরআনের শিক্ষক যারা, তাদেরকেও ছেড়ে দিয়েছে, তাদেরকে হত্যা করে, তাদেরকে নির্মমভাবে তাদেরকে এক ঘরে করে দিয়েছে। যার কারণে মুসলমান আর সব জায়গায় মার খাচ্ছে। এই কোরআনকে আমরা সুদূর কণ্ঠে শোনার জন্য ইন্টারন্যাশনাল কারি জনাব ডক্টর তাহা কাবেরী ইরান থেকে এসেছেন। আজকের আমাদের এটা সৌভাগ্য যে আমাদের চণ্ডীপুর গ্রামে ইরান থেকে ইন্টারন্যাশনাল কারি এসেছেন। সমস্ত গ্রামবাসী বিন্দুকে আমি আহ্বান করব, আসুন কোরআনের জন্য আসুন। শিয়া সুন্নি দেখেন না, আল্লাহর ঘর মসজিদে আসুন। আল্লাহর কিতাব কোরআন শোনার জন্য আসুন। আল্লাহর কিতাবের কারি ইরান থেকে এসে তার শোনার জন্য আসুন। শুধু সুমধুর কণ্ঠ তিনি পড়বেন। আসুন, কোনো ভেদাভেদ না করে আল্লাহর ঘরে আসি, আল্লাহর কালাম শুনতে আসি। এই বলি আমার সংক্ষিপ্ত
বক্তব্যকে শেষ করব। সকলকে আহ্বান জানাবো কোরআনকে আঁকড়া ধরার জন্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন তোমাদের সমস্ত জীবনকে দেখবেন অন্ধকারে ঘিরে গিয়েছে এবং জুলম অত্যাচার অন্ধকার হয়ে গিয়েছে, আর কোনো রাস্তা নেই, তখন কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন তোমাদের নিজাত দেবে, কোরআন তোমাদের পথ দেখাবে, কোরআন তোমাদের হেদায়েত করবে, কোরআন তোমাদের সিরাতুল মুস্তাকিম দেখাবে, কোরআন তোমাদের সোজা পথ দেখাবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে এই রমজান মাস এবং কোরআন সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন আমাদের জনাব মাওলানা। তো কারি আমাদের এখানে একটা রয়েছেন, আমাদের মাওলানা মাতিন কারি কোরআন, ওনাকে আহ্বান করব। আমাদের মেহমান কারির পূর্বে উনি আসুন, একটু তেলাওয়াত করুন, দুরূদ পাঠ করেন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপর। কারি হাস দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। সূরা জিন বারাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا زلاها والليل إذا يغشاها والسماء وما بناها. والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها
قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوا فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى মাশাআল্লাহ সুবহানাল্লাহ, খুব সুন্দর কিরাত করছিলেন জনাব কারি মাতিন আলী সাহেব। এবারে আপনাদের সম্মুখে উপস্থিত হবেন ইন্টারন্যাশনাল কারি জনাব ডক্টর তাহা কবিরি, তেহরান থেকে এসেছেন। তো আমি ওনাকে দাওয়াত দেব। من آقای طه کبیری دعوت میکنم که در جایگاه تشریف بیارند و از کلام پاک تلاوت بفرمایند و محترم سامعین را محضور بفرمایند. بر محمد و آل محمد صلوات. الله